ফ্রাইডে হিসাবে আজকে শুক্রবার হিসাবে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি আছে। হ্যাঁ, কারণ আমি যে গত সপ্তাহে যেই মুরগি কিনেছিলাম ১৬৫-৭০ দিয়ে, আজকে ওটা ১৮০ টাকা ফার্মের মুরগি। তারপরে আপনার কর্কের মুরগি যেগুলো ছিল সেগুলো গত সপ্তাহে দেখেছি ২৫০ টাকা, সেটা আজকে নিয়েছি ২৭০ টাকা দিয়ে। তারপর ওভারঅল যদি আপনি এই মাছের বাজার বলেন, সব কিছু একটু বেশি। শুক্রবার হিসেবে এমনি তো একটু সবাই একদিনে বেশি আসে, ওই জন্য আজকে সামান্য বেশি। তবে শীতকাল হিসেবে বা আমাদের এখন তো যে কোনো সবজি সব কিছু তো অ্যাভেলেবেল, সেই হিসাবে আরেকটু দাম কম হওয়া উচিত। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম একটু মোটামুটি কম আছে অবশ্য। তো আজকে মাছ কিনে খুব পেলাম। আর বাজারে টমেটোর দামটা একটু গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু 10 টাকা আর কি বেশি। আর অন্যান্য তরকারির দাম একটু মোটামুটি আছে কম গেছে সপ্তাহ থেকে। তো সামনের দিকে আর একটু কম হলে, রমজান আসতে আছে, আর একটু কম হলে আমাদের জন্য আরও ভালো হইতো, যে পরিস্থিতি দেশের এখন। কারণ এখন দিনে না দিন খেতে মানুষের কষ্ট হয়ে যায়। আর সামনের নির্বাচন, আল্লাহ জানে কী হয় সামনের দিকে। বাজারের দাম একটু বেশি। এখন আপনার পেঁপে আছে 40 টাকা কেজি, দেশি শসা আছে 100 টাকা, হাইব্রিড আছে 80 টাকা, টমেটো আছে 60 টাকা, কুমিল্লাটা আর অন্যটা 20-30 টাকা আছে, গাজর আছে 40 টাকা কেজি, সিমের পিস আছে 100 টাকা, নতুন দুন্দুল আছে এটা আছে 100 টাকা কেজি, ভেন্ডি আছে এটা 120 টাকা কেজি, বেগুন আছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি, কচুরমুখী আছে 80 টাকা, সিম আছে 40 টাকা কেজি, আবার ফুলকপি আছে 40 টাকা, পাতাকপি আছে 40 টাকা পিস। বেশি এখন এবছর সবজির আমদানি খুব কম, বুঝছেন, এই কারণে দামটা বেশি। অন্য কোনো কারণ এই জায়গায় নাই। সিন্ডিকেট কাঁচামালে কোনো সিন্ডিকেট হয় না। কাঁচামাল এখন আমি কিনে আনবে না বেচলে ফালাই দেওয়া লাগে, এই আর কিছু নেই। আমদানি কম ভাই। আগে তো ফসলের জমি ছিল অনেক, ফসল জমি কমতে আছে না, জিনিস সব জায়গায় কমতে আছে, জমি তো আর বাড়তে আছে না, কমতে আছে খেলে। যে ছোটো মসুর ডালটা ছিল 160-65, এখন 175 টাকা। তারপর তেলের লিটার 8 টাকা বাড়ানোর পরে 195 টাকা সরবরাহ ঠিক আছে। তবে দাম কমছে রমজানের পণ্যগুলো, ডাউল বিশেষ করে ছোলা, খেসারি, অ্যাঙ্কর, ডাবলি, এগুলোর দাম কমছে। ছোলা ছিল 15 দিন 1 মাস আগেও ছিল 110 টাকা, এখন 90 টাকা। যে অ্যাঙ্কর ডাল ছিল আপনার 70-75 টাকা, এখন 55 থেকে 60 টাকা। যে ডাবলি ছিল 75-80 টাকা, এখন 55 থেকে 60। তারপর যে মটর ডাল ছিল 130-40 টাকা, এখন 100 টাকা 90 টাকা। তারপরে আপনার খেসারির ডাল ছিল 120, এখন 90 টাকা। রমজানের ডাউলের দাম কম। সম্মত আমদানি যদি আরো বেশি হয়, ছোলা, খেসারি, ডাবলি, তাহলে সর্ব আরো কম, আরো দাম কমবে। অগ্রহায়ণ মাসে এই পোলার চাল নতুন ওঠার পরে অনেক দাম কমে, কিন্তু এই বছর ব্যতিক্রম। চালের দামটা 120 টাকা ছিল 1 নম্বর চাল, এখন 140 টাকা, 20 টাকা প্রতি কেজিতে বাড়তি। মানে অস্বাভাবিক বাড়া। আমার মনে হয় যে আমি 30-35 বছর আর দেখিনি। বাড়ার কারণটা বলতে পারি না, কারণ আমরা তো ঢাকা শহরে, বলতে পারে মিলারদের কাছে গেলে, হ্যাঁ, কেন চালের দামটা এত বাড়লো। আর ওই বাসের চালের মধ্যে মিনিগেট, নাজির চাল, মিনিগেটটা বাড়ছে বেশি একটা। যে চাল আপনার মনে করেন 70-72 টাকা ছিল, এটা এখন 80 টাকা, 7-8 টাকা প্রতি কেজিতে বাড়ছে। এটার কারণ আপনার পৌষ মাঘ মাসের পরে চালের বাজারটা একটু বাড়ে, কারণ এটা সিজনে একবার ওঠে, বৈশাখে। তো এখন শেষ সিজনে এটা একটু বাড়তে পারে, কিন্তু এই অস্বাভাবিক বাড়া না। অত বাইরের থেকে মাল আমদানি হচ্ছে না, এই জন্য বড় বড় ব্যবসায়ীরা একটু সুযোগ নিচ্ছে আর কি, এই।